আসসালামু আলাইকুম, চলে আসলাম আরও একটি বাইকের রিভিউ নিয়ে। ঠিক অনেক দিন পর আপনাদের সামনে নতুন একটি গাড়ি নিয়ে আসলাম, যেটা হইতেছে FZS। আসলে আমার কাছে নতুন, বাট আপনাদের কাছে হয়তো অনেক পরিচিত, অনেক পুরান বাইক হইতে পারে। তবে এই বাইকটির যেটা জিনিস সেটা হইতেছে আমার কাছে ভালো লাগে, যেটা এটা হচ্ছে কালারটা। এটা হচ্ছে একটা লাল খড়ের মতো কালার, কিন্তু পুরোপুরি লাল না। আর এটা হচ্ছে ভার্সন 4। আবার কেউ ভাইবেন না এটার ইঞ্জিন 4 বাল্বের, এটা হচ্ছে 2 বাল্বের একটা ইঞ্জিন। একটা জিনিস আমি দেখাই, এই যে ইঞ্জিনটা দেখতেছেন, এটা কিন্তু ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3, লাস্টে গিয়ে ঠেকছে ভার্সন 4। সেম ইঞ্জিন, শুধু এই বডিটা চেঞ্জ, মানে কী বলবো আর একটু মডিফাই করা হয়েছে। সামনের যদি আমরা হেডলাইটটা দেখি, সেটা হইতেছে এখানে এলইডি ইউজ করা হয়েছে, ভিতরে কিন্তু এলইডি আছে। তবে একটা পারফেক্ট আলো, যেটা হইতেছে সিটির মধ্যে রাইড করতে পারবেন, মোটামুটি খারাপ না। আপনাদেরকে এখন যদি টায়ারের দিকটা দেখাই, এটা হচ্ছে সামনের টায়ার, যেটা হইতেছে 180/17। আর এটার মধ্যে যে টায়ারটা লাগানো হয়েছে সেটা হচ্ছে CEAT। এগুলো ভালোই, মোটামুটি খারাপ না এই টায়ারগুলো, যে টায়ারগুলো দেখতেছেন। তবে আমার মতে এর থেকে আরও ভালো টায়ার আছে, এগুলো আপনার ইচ্ছা লাগিয়ে নিতে পারে। আর পিছনের যে টায়ারটা আছে, আমি সোজাই বাংলায় বলতেছি আপনাদেরকে, সেটা হইতেছে 140/60/17। এই যে একটু দেখাই। তবে আমি একটু কমফোর্টেবল বাইকের রিভিউ নিয়ে আসলাম, যেটা হইতেছে অনেকেই দালাল ফালাইল করে। আমি আসলে দালালিটা করতে আসিনি, জাস্ট আপনাদেরকে একটু কমফোর্টেবল যেই জিনিসটা ওইটা আমি দেখাতে আসছি। এই হচ্ছে কমফোর্টেবল, আর কিছুই না। এখানে একটু কমফোর্টেবল পাইবেন। আর সামনের মিটারটা যদি দেখাই, এখানে যেটা সবচেয়ে বেশি পরিবর্তন করা হয়েছে, এই হচ্ছে মিটারের জন্য ভার্সন 4 আসছে। আর তেমন কিছু না, এখানে টাইম আছে, তারপর RPM, এখানে স্পিড। আর এই যে দুইটা বাটন দেখতেছেন, একটা হচ্ছে সিলেক্টেড বাটন, আরেকটা হইতেছে রিসেট বাটন। এটা দিয়ে কিছু মাইলেজ টাইলেজ যদি আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ করেন, মানে কারো যদি মনে হইতেছে আমি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার পর কিলোমিটার 0 দিয়ে রাখবো, ঠিক ওটা দিতে পারবেন। আবার যদি মন চায় নাও দিতে পারবেন। তো এটা সিলেক্ট করার পর এখানে প্রেস ধরে রাখলে সম্ভবত এই জিনিসটা হয়, আমার 4Bতে যেটা হয়। আর চাবিতে দেখতেছেন এখানে একটি আয়রন ম্যান আছে। এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক। এটাতে মনে হয় 12 লিটার ট্যাঙ্কিতে পানি ফুয়েল লোড নিতে পারে। আর এটা সম্পূর্ণ সামনের দিকটা হচ্ছে সম্ভবত ABS, পিছনেরটা নন ABS, পিছনেরটা নন ABS পিছনেরটা। এই যে হচ্ছে ABS এর ফাংশন, আমি ওরকমভাবে বুঝি না, জাস্ট খেলে আপনাদেরকে দেখাইতেছি। আর এটা হচ্ছে এক্সজস্টরটা তো দেখছেন, ওই যে আমি বললাম শুধু খালি কিছু দিক চেঞ্জ, এর নাম হয়ে গেছে ভার্সন 4। এই এক্সজস্টরটা সেম হইতেছে ভার্সন 1-এ দেখতে পারবেন, ফেজারের বড় মাথার যে বাইকটা আছে ওইটার মধ্যে এই এক্সজস্টরটা লাগানো আছে। আর এই যে পিছনে ব্রেক ট্রেক, তারপরে ওইখানে আছে একটি মনোশক, যেটা খুবই স্মুথলি সাসপেনশন, মানে যেটাকে কমফোর্টেবল বলি আর কি, আপনারা সবাই জানেন। তো এই হচ্ছে ভার্সন 4-এর টুকটাক রিভিউ আমি দিলাম। আসলে ওইভাবে দিতে পারি নাই, যতটুকু সম্ভব হয়েছে আমি সোজা মোজা আর কি আপনাদেরকে জানালাম। আর যে লুকিং গ্লাসটা দিছে, এটা একটু বড় সড়ো দিলে ভালো হইতো, কারণ ফুল আমার কাছে মনে হয় না ফুল আর কি দেখা যায় রাস্তা থেকে, কোনো কিছু লুকিং টুকিং ব্যাক সাইড দেখা যায়। আর একটা জিনিস আছে, যেটা হচ্ছে ইঞ্জিন গার্ড। এটা সম্ভবত গাড়ির লগে দেয় না, এটা নিজস্বভাবে এক্সট্রা লাগাতে হয়। আর অনেকটা দেখা গেছে আপনার বাইকের সাথেই পাবেন। আর এটা হচ্ছে 2 বাল্বের একটা ইঞ্জিন। তবে এই ইঞ্জিনটা কিন্তু সেম ভার্সন 1 আছে, ভার্সন 2, ভার্সন 3, ভার্সন 4। এখন যেটা কথা হইতেছে ভার্সন 5-এ আবার দেখবেন কিছুটা একটু চেঞ্জ, তারপর সেম বাইক। তবে এলইডির যেই দিকটা আছে, এটা কিন্তু খারাপ না। এটা কিন্তু হাইওয়েতেও মোটামুটি ভালো আপনারা পারফরমেন্স পাবেন আলোর দিক দিয়ে। আর যদি কারো আরও বেশি লাগে, তারা ফগ লাইট ইউজ করতে পারেন। ঠিক এই 2 পাশে লাগানোর জন্য ব্যবস্থা আছে, বা যারা ফগ লাইট লাগায় তারাও কিন্তু এখানে বা এখানে লাগাইতে পারে। এটা হচ্ছে বংশাল গেলে আপনারা হয়তো বুঝতে পারবেন। ইন্ডিকেটর 2টা ভালোই দিচ্ছে, খারাপ না। সবই তো দেখালাম টুকটাক ঘুরে টুরে, মানে আমার কাছে যতটুকু সম্ভব হইলো আপনাদেরকে জানালাম। এখন যদি আমরা এটার প্রাইজের কথা বলি, এটা হচ্ছে 2,99,500, ডিসকাউন্ট দিয়ে 2,99,000। এখন আপনারা ডিসিশন নিতে পারেন আসলে এই বাইকটা আপনাদের
ভালো লাগে কিনা। অনেকেরও ভালো লাগে, হয়তো আরেকজনের ভালো নাও লাগতে পারে, কারণ সবার কাছে সবটা যে ভালো লাগতে হবে তা না। আমার কাছেও ভালো লাগে, এমন না যে আমার কাছে খারাপ লাগে। তো বাইক হচ্ছে বাইকের মতনই, আর এসি হচ্ছে যেটা নিয়ে অনেকে এটা নিয়ে আর কি হাসাহাসি করে, তো এটা তেমন কিছু না। এটার যে টোটালি খরচ বা যে একটা গ্রাফিক্স, এই যে ডিজাইনগুলো আছে এইগুলোর পেছনে কিন্তু অনেক একটা খরচ থাকে। তো এইগুলো মিলে টিলে আর কি সব দিক দেওয়া প্রাইসটা এরকম চলে যায়। আর এর মধ্যে হচ্ছে 2,99,500 এই বাইকটির মূল্য। আর এর থেকে আরও কম প্রাইজের মধ্যে আপনারা ভালো ভালো বাইক পাইতে পারবেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো ব্লগটা আমরা এখান থেকে শেষ করতে চাচ্ছি। আর ওরকম মনে হয় না আপনাদের কিছু দেখাবো, পুরো বাইকটি ডিটেলসে দেখালাম আমি যতটুকু মানে আমার নিজের আইডিয়া থেকে। আর এটা মাইলেজ প্রায় 50-এর কাছাকাছি আপনারা পাবেন, মিনিমাম সম্ভবত 50 এরকম, 45 বা 50 এরকম মিলাই পারবেন। 45 বা 50-এর মতো আপনারা মাইলেজ এটার ঢাকা সিটির মধ্যে পাইতে পারেন। হাইওয়েতে একটু বেশি পাবেন, কারণ হাইওয়েতে ওরকম জ্যাম ট্যাম নাই, সাপসিজা রাস্তা, খালি চালাবেন আর ঘুরবেন। তো আজকের মতো এই ব্লগ থেকে মানে বিদায় নিই, এই বাইক থেকে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী যে কোনো বাইকের রিভিউ নিয়ে। আল্লাহ হাফেজ।